হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র এবং এটা রিলেটেড কয়েকটা টাইপের ম্যাথ সলভ করব। সো গ্রাহামের ব্যাপন সূত্র বেসিক্যালি যেটা বলে সেটা হচ্ছে কোন একটা গ্যাসের ব্যাপনের হার বা ছড়িয়ে পড়ার হার, সেটা হচ্ছে ওই গ্যাসের যে ঘনত্ব, সেই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অথবা এটা ওই গ্যাসের যে মোলার ভর, ওই মোলার ভরের ব্যস্তানুপাতিক। বেসিক্যালি আমাদের বইয়ে এইটুকুই বলা থাকে, বাট যখন টেম্পারেচার, প্রেসার এগুলো ডিফারেন্ট হয় তখন না কিন্তু গ্যাসের ব্যাপন হারটা চেঞ্জ হয়। অর্থাৎ শুধুমাত্র মোলার ভর বা ঘনত্বের উপর ডিপেন্ড করে না। সো ওভারঅল লিখতে গেলে এটা, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, এর এ হচ্ছে এরিয়া, মানে যে এরিয়াটা দিয়ে গ্যাস ফ্লো হয়, টি তো টেম্পারেচার আর এম তো মোলার মাস। এটাকেই লেখা যায় হচ্ছে, অর্থাৎ একক সময়ে কত আয়তন গ্যাস প্রবাহিত হয়, সেটাও হচ্ছে গ্যাসের ব্যাপনের হার। তো আমরা যদি দুইটা গ্যাসের কথা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি যে আবার আয়তন না দিয়ে শুধু ডিস্টেন্স দিয়েও লিখতে পারি। আবার যদি শুধুমাত্র মোল সংখ্যা দেওয়া থাকে তখন আমরা এটা লিখতে পারি, আবার মোল সংখ্যা দিয়েও লেখা যায়, অর্থাৎ একক সময় কত মোল এটা হচ্ছে প্রথমে যে আমরা ফর্মুলাটা দেখেছিলাম, অর্থাৎ ওভারঅল যে ফর্মুলাটা ছিল এই যে এটা থেকে। এই ম্যাথটা খেয়াল করো, এখানে বলছে যে 1 মিটার দৈর্ঘ্যের কাঁচ নলের দুই প্রান্ত দিয়ে এ আর বি গ্যাস প্রবেশ করলে নলের ঠিক কোন জায়গায় গ্যাস দুটি মিলিত হবে। তো এই ম্যাথটা খুব বেসিক একটা ম্যাথ, যেখানে হচ্ছে আমাদের এ গ্যাস রিলেটেড এই ডাটা, এসব ডাটা, আর হচ্ছে বি গ্যাস রিলেটেড এসব ডাটা দেওয়া আছে। তো এই ম্যাথটার ক্ষেত্রে বেসিক্যালি যেটা বলছে সেটা হচ্ছে এটা ধরে নিচ্ছে হচ্ছে একটা 1 মিটারের পাত্র, এ প্রান্ত দিয়ে হচ্ছে এ গ্যাস আর এ প্রান্ত দিয়ে হচ্ছে বি গ্যাস প্রবেশ করছে। তো ধরি হচ্ছে এ গ্যাস থেকে এক্স দূরত্বে, মানে এ গ্যাস যে প্রান্ত দিয়ে প্রবেশ করছে তা থেকে এক্স দূরত্বে এ আর বি গ্যাস দুইটা মিলিত হবে। তাহলে বি এর জন্য এটা হচ্ছে 1 মাইনাস এক্স, কারণ টোটালটা হচ্ছে 1 মিটার। তো এখন হচ্ছে আমাদেরকে এক্স এর ভ্যালু এখানে বের করতে বলছে, যে ঠিক কোন জায়গায় মিলিত হবে। তো এক্স এর ভ্যালু বের করার জন্য ব্যাপন হার নির্ণয়ের যে ডিস্টেন্সের ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করব। তো আমরা জানি এটা সমান সমান ডি এ বাই ডিবি। তো এখানে ডি এ হচ্ছে এক্স আর ডিবি তো 1 মাইনাস এক্স। তো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ এম বি বাই এম এ। তো এখন আমাদের কাজ হচ্ছে এ আর বি গ্যাসের যে মোলার ভরটা সেটা বের করা। তো এই যে এইসব ডেটা, এগুলো ব্যবহার করে হচ্ছে আমরা যে মোলার মাসটা সেটা বের করব।
এ আর বি গ্যাসের মোলার মাস, তাহলেই হচ্ছে আমরা যে এ আর বি এর ব্যবহার সেটা পেয়ে যাব। তো সেটা হচ্ছে, এখন আমরা জানি পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, তো এন কে একবারে ডাব্লিউ বাই এম আর টি লিখে ফেলি। তো এ গ্যাসের ক্ষেত্রে সবগুলো ডেটাই দেওয়া আছে, যেমন এটা ডাব্লিউ, এটা হচ্ছে পি ভি টি। তাহলে এখান থেকে ক্যাপিটাল এম এর মানটা আসে হচ্ছে, এটা কিন্তু গ্রাম পার মোল একক আসছে, আচ্ছা 39.41 গ্রাম পার মোল। আর বি গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আমাদের এসটিপি তে ঘনত্ব দেওয়া আছে, তো আমরা ইজিলি এটার মোলার মাসটা বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি মাস ইজ ইকুয়ালস টু রো ভি ঘনত্ব। আর যেহেতু এসটিপি বলছে তার মানে হচ্ছে 22.4 দ্বারা গুণ করলেই বের হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে, এটা হচ্ছে এম বি, আর একটু আগে যেটা বের করলাম এটা হচ্ছে এম এ। তো এবার আমরা ইজিলি মোলার মাস থেকে হচ্ছে রেট কম্পেয়ার করতে পারবো। ঠিক কোন জায়গায় গ্যাস দুটি মিলিত হবে, এখানে যদি ভ্যালু এম, তাহলে এখান থেকে এক্স এর মান আসে হচ্ছে 0.499, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 0.5 মিটার। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তো এই ম্যাথটা খেয়াল করো, এখানে বলছে যে 102 সেন্টিমিটার কিউব আয়তনের নাইট্রোজেন একটি ছিদ্রপথে 60 সেকেন্ড সময় ব্যাপিত হয়, আবার একই তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপে 150 সেন্টিমিটার কিউব আয়তনের ক্লোরিন 35 এবং ক্লোরিনের অপর একটি আইসোটোপের মিশ্রণ ব্যাপিত হতে এত সময় লাগে। তার মানে এখানে হচ্ছে একটা মিক্সচার নিয়ে কথা বলছে। তো আমাদেরকে বলেছে যে মিশ্রণটিতে 75% ক্লোরিন 35 আছে, তার মানে বাকি 25% হচ্ছে ক্লোরিনের যে অপর আইসোটোপ সেটা আছে। তো এই অপর আইসোটোপটার আইসোটোপিক ভরই বের করতে বলছে। তো ফার্স্টে আমাদেরকে যেটা তো আমরা ধরে নিব যে ক্লোরিনের যে আইসোটোপ সেটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। আর যেহেতু আমাদেরকে মিক্সচারের জন্য কত সময় লাগে সেটা দেওয়া আছে, তো আমরা আলাদাভাবে আবার ধরে নিব যে মিক্সচারের যে মোলার মাস সেটা হবে এম মিক্স। তো এখন যদি গ্রাহামের ব্যবহার সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তো আমাদেরকে সময় আর আয়তন দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে V1 এর যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমাদেরকে এম মিক্সচার অর্থাৎ মিক্সচারের যে মোলার মাস সেটা বের করতে হবে। তো আমরা যদি সেটা ক্যালকুলেট করি, তো এখানে হচ্ছে V1 এটা মানে নাইট্রোজেনেরটা, আর T1 এটা, আর V2 হচ্ছে 150 সেন্টিমিটার কিউব, এন্ড T2 হচ্ছে এটা, তো মানে 100 সেন্টিমিটার কিউব যেটা। তো এইসব ডেটা বসিয়ে যদি আমরা মিক্সচারের যে মোলার মাস সেটা ক্যালকুলেট করি, সেটা হবে হচ্ছে, এটা হচ্ছে গ্রাম পার মোল। তো আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে এই মিক্সচারের মধ্যে 75% হচ্ছে ক্লোরিন 35 এন্ড বাকি 25% হচ্ছে এই যে এম ভরের যে ক্লোরিনের আইসোটোপ সেটা আছে।
যেহেতু আমাদেরকে বলে দিছে যে 75% ক্লোরিন 35 আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ক্লোরিনের টোটাল ভরের অর্থাৎ 35 এর। সিমিলারলি 25% আছে ক্লোরিনের ওই যে আইসোটোপ তার ভরের, যেটা আমরা m ধরে নিয়েছি, সেটা হচ্ছে এই যে m মিক্সচার, সেটা অর্থাৎ এখন এটা সলভ করে হচ্ছে আমরা m এর মানটা পেয়ে যাব, যেটার মান হচ্ছে 38.856 গ্রাম পার মোল। সো এটাই হচ্ছে আমাদের আনসার। তো m এরটা হচ্ছে বুয়েট 22 থেকে 23-এ আসছিল। এখানে বলছে যে একটা নির্দিষ্ট আয়তনের কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হতে 65 সেকেন্ড সময় লাগে, কিন্তু CO2 and CO এর একই আয়তনের একটা মিশ্রণে নিঃসৃত হতে এত সেকেন্ড সময় লাগে। আমাদের কি হচ্ছে CO এর পার্সেন্টেজ বের করতে বলছে, একদম সিমিলার টাইপের ম্যাথ, বরং এখানে হচ্ছে দুইটা আয়তন সেম। তো আশা করি ম্যাথটা করতে পারবে, এটা তোমাদের SW থাকবে। সেম টাইপের আরেকটা ম্যাথ হচ্ছে বইয়ের 17 থেকে 18-তে আসছিল। তো এখানেও বলে দিছে যে বিশুদ্ধ অক্সিজেন গ্যাসের 80 সেকেন্ড লাগে এবং 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য এত সেকেন্ড সময় লাগে। তো অজানা গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। এক্স্যাক্টলি সেম কনসেপ্টের ম্যাথ। গ্রাহামের ব্যাপন সূত্রের ক্ষেত্রে এই টাইপটা ইম্পর্টেন্ট, কারণ এই টাইপটা বুয়েটে 2বার রিপিট হয়েছে, 17 থেকে 18-তে, আরেকবার হচ্ছে 22 থেকে 23। তো এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে বলছে যে 20 ml হিলিয়াম হচ্ছে 10 সেকেন্ডে একটা হোলের মধ্য দিয়ে বেপিত হয়, যে প্রেশারটা হচ্ছে 2 atm। তো আমাদেরকে বলছে যে মিথের আয়তন বের করতে, যেখানে এটা হচ্ছে 1 atm প্রেসারে সেম টাইমে ডিফিউজড বা বেপিত হয়। তার মানে এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে টাইম দিয়ে দিছে, আর যে টাইমটা হচ্ছে সেম, কিন্তু আয়তন আর প্রেসার হচ্ছে ডিফারেন্ট। তো আমাদেরকে হচ্ছে মিথেনের আয়তনটা বের করতে হবে। যেহেতু দুটোটার ক্ষেত্রে টাইম সেম, সো আমরা হচ্ছে একবারে টি লিখলাম। তো এটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে তো আমাদেরকে হচ্ছে কোশ্চেনে VCH4 মানে মিথেনের যে আয়তন সেটা বের করতে বলছে, সেটা হচ্ছে 5 ml। এই কোশ্চেনটা খেয়াল করো, এই কোশ্চেনটা হচ্ছে আগের যে ম্যাথগুলো সলভ করলাম সেটা থেকে একটু ডিফারেন্ট। এখানে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড গ্যাস এবং একটা মিক্সচারের কথা বলছে, যেটার মধ্যে N2O এবং NO2 গ্যাস নির্দিষ্ট মৌল অনুপাতে মিশ্রিত। ব্যাপন হারের অনুপাত দিয়ে গেছে। উক্ত মিশ্রণের মানে এই যে মিশ্রণটার 300 গ্রামকে একটি পাত্রে নিয়ে বেপিত হতে দিয়ে সম্পূর্ণ NO2 বেপিত হওয়ার পর বন্ধ করা হলো। পাত্রে কত গ্রাম গ্যাস বিদ্যমান থাকবে? সো যেহেতু মিক্সচারের মধ্যে আমার হচ্ছে N2O এবং NO2 গ্যাস আছে এবং NO2 গ্যাস সম্পূর্ণরূপে বেপিত হয়ে গেছে, তার মানে যেটা থাকবে সেটা হচ্ছে N2O। তো কত গ্রাম, তার মানে ভরটা বের করতে হবে। and বলে দিচ্ছে যে সম্পূর্ণ প্রক্রিয়ার চাপের পরিবর্তন নগণ্য। সো এক্ষেত্রে যেটা বের করতে হবে, আমাদেরকে ব্যাপন হার দিয়ে দিছে। সো এই ব্যাপন হার থেকে আমরা হচ্ছে মিক্সচারের যে ভরটা সেটা বের করে ফেলতে পারবো। তো মিক্সচারের ভরটা যদি জানি, তখন হচ্ছে NO2 এবং যে N2O কি অনুপাতে আছে সেটা আমরা জানতে পারবো। তো সেই অনুপাতটা জানতে পারলে হচ্ছে NO2 300 গ্রামের মধ্যে NO2 কত গ্রাম আছে সেটা জেনে ফেলতে পারবে। আর এই ভরটা তো হচ্ছে বেপিত হয়ে গেছে, তো ওর ইকুইভ্যালেন্ট N2O কতটুকু বেপিত হবে সেটা যদি আমরা জানি,
আমরা N2O যে ওর টোটাল পরিমাণ থেকে মানে NO2 সম্পূর্ণরূপে বের হলে N2O কতটুকু বের হয় সেটা বের করে বাদ দিয়ে দিলেই হচ্ছে কতটুকু বিদ্যমান সেটা পেয়ে যাবে। এখানে দেওয়া আছে হচ্ছে NO এবং মিক্সচারের ব্যাপন হারের অনুপাত। তো এখান থেকে মিক্সচারের যে মোলার ভর সেটা আসে হচ্ছে, আমরা যদি ভ্যালুগুলো ইনপুট দেই, এখানে হচ্ছে মূলত NO গ্যাস আর মিশ্রণের অর্থাৎ R মিক্স সেটা হচ্ছে 1.218 আর NO এর মোলার মাস তো আমরা জানি। তাহলে মিক্সচারের যে মোলার ভর সেটা হচ্ছে আছে। তো এবার খেয়াল করি এই মিক্সচারের মধ্যে একটা সার্টেন মোল অনুপাতে হচ্ছে N2 আছে আর NO2 আছে। কত অনুপাতে আছে সেটা কিন্তু আমরা জানি না। তো সেটা যদি আমরা বের করতে চাই, তো ধরি হচ্ছে N2O যেটা সেটা হচ্ছে X% আছে। তা আমরা হচ্ছে পার্সেন্টে ধরে নিচ্ছি আর মোল ধরতেছি না। তো সেই হিসেবে N2 এর ভর হচ্ছে আর বাকিটা হচ্ছে NO2। সেটাই ইকুয়ালস টু হচ্ছে মিক্সচারের যে ভরটা বের করলাম অর্থাৎ 44.5। তাহলে এখান থেকে x এর মানটা আসে হচ্ছে 75। তার মানে N2O যেটা সেটা হচ্ছে 75%। তার মানে NO2 হচ্ছে 25%। তো আমাদের কোশ্চেনে আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে মিশ্রণে যে টোটাল ভর সেটা হচ্ছে 300 গ্রাম। তো এখন মিশ্রণের টোটাল ভর যদি 300 গ্রাম হয় তাহলে N2 শুধু N2 এর ভর হচ্ছে যেহেতু 75% আছে তাহলে 0.75 দিব। তো এটার ভ্যালু আসে হচ্ছে 225 গ্রাম। তাহলে NO2 যেটা NO2টা হবে হচ্ছে 300 মাইনাস 225, সেটা হচ্ছে 75 গ্রাম। আচ্ছা, তো আমাদেরকে এখানে বলছে যে NO2 সম্পূর্ণরূপে বেপিত হয়ে গেছে। তার মানে মিক্সচারের মধ্যে হচ্ছে আমাদের N2ও বাকি থাকবে। প্রশ্নের ভাষা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন ওদের ব্যাপন হারের যদি পার্থক্য করি, ব্যাপন হারের অনুপাত করি, এখন আমরা একটু আগে দেখে আসছি যে ব্যাপন হারকে মোল সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ এটা হচ্ছে
তো আমরা n is equals to W/m থেকে ইজিলি হচ্ছে NO2 আর N2 এর হচ্ছে মোল সংখ্যা বের করে ফেলতে পারবো। এটা হবে হচ্ছে তো এটার মাধ্যমে বেসিক্যালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যেহেতু আমাদেরকে বলছে যে NO2 সম্পূর্ণরূপে বেপিত হয়ে গেছে এবং NO2 মোল সংখ্যাটা আমরা জানি, তো ওই মোল অর্থাৎ সম্পূর্ণ মোল NO2 বেপিত হইলে N2 কি পরিমাণ বেপিত হয়, কি কত মোল বেপিত হয় সেটা আমরা বের করতে পারবো। তো আমাদেরকে হচ্ছে N of N2 বের করতে হবে। তাহলে এখান থেকে N of N2 হচ্ছে তার মানে হচ্ছে সম্পূর্ণ বা যতটুকু NO2 ছিল তার সম্পূর্ণটা যদি বেপিত হয়ে যায় তার সাথে সাথে হচ্ছে 1.706 মোল N2 বেপিত হয়। কিন্তু N2 সম্পূর্ণরূপে কত ছিল সেটা যদি বের করি, অর্থাৎ N2 এর ইনিশিয়াল যে মোলটা সেটা হচ্ছে N2 এর ভর ছিল হচ্ছে 225 আর সেটা হচ্ছে 5.116 মোল, অর্থাৎ N2 টোটাল হচ্ছে 5.116 মোল, কিন্তু NO2 সম্পূর্ণরূপে বেপিত হওয়ায় N2 বেপিত হয়েছে হচ্ছে 1.706 মোল। তো বাকি আছে হচ্ছে আমাদেরকে বের করতে বলছে যে কত গ্রাম গ্যাস বিদ্যমান, অর্থাৎ ভরটা বের করতে বলছে। তো আমরা একবারে ভরে কনভার্ট করে ফেলি, যে যেহেতু N2 ও বাকি থাকবে, টোটাল মোল হচ্ছে বেপিত হয়েছে 1.706। এটা এটাই হচ্ছে আনসার, অর্থাৎ এত গ্রাম N2 বিদ্যমান থাকবে। NO2 আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তো এই ম্যাথটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে করতে হচ্ছে এগুলো ইজি লাগবে। আবার ব্যাপনের ক্ষেত্রে তোমাদের যেহেতু ব্যাপন হারকে বেসিক্যালি এভাবে আয়তন দিয়ে এক্সপ্রেস করে, তাহলে চাইলেই তোমাদের বিভিন্ন প্রকার পাত্র দিয়ে দিতে পারে যাদের ডিফারেন্ট ডিফারেন্ট আয়তন হয়। ধরো দিল হচ্ছে একটা গোলক, বেসিক্যালি আয়তন যেভাবে হিসাব করি আর কি, যেমন ঘনবস্তুর জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এভাবেও হিসাব করতে হতে পারে অনেকগুলা ম্যাথের ক্ষেত্রে। মানে বেসিক্যালি আয়তন হিসাব করে এরপরে হচ্ছে ব্যাপন হারটা বের করা লাগতে পারে আর কি। তো ওগুলো অ্যাকচুয়ালি অনেক ইজি হবে যদি তোমাদের সবগুলো আয়তন বের করার সূত্রটা জানা থাকে।